জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। যে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে পড়ানোর কথা ছিল তাদের ছবি আজ দিনভর টিভি চ্যানেলে। কেউ রাস্তায় হাঁটছেন, প্রতিবাদ করছেন, কাঁদছেন। স্কুলের ঘন্টা বাজানো থেকে নানান গুরুদায়িত্ব যেসব শিক্ষাকর্মীদের কাঁধে ছিল তারাও আজ পথে। তাদের কথা তো বারবার বলেছি, কিন্তু স্কুলগুলোর কথা ভাবুন। যে স্কুলগুলোয় আমাদের সন্তানদের ভবিষ্যৎ, সেই স্কুলে পড়ানোর স্যার নেই, ম্যাডাম নেই। এক একটা স্কুলে এমনিতেই শিক্ষকদের কমতি ছিল, সেখানেই মরার ওপর খাড়ার ঘা। ভবিষ্যৎ প্রজন্মকে কি দিচ্ছি আমরা? একটা রোগে ভোগা রুগ্ন শিক্ষা ব্যবস্থা। চলুন আজ স্পেশাল 24-এ এই রুগ্ন শিক্ষার কিছু খোঁজ দিই আপনাদের। রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, তার অন্যরকম পরিস্থিতি, তার ক্ষয়াটে চেহারা, এই নিয়ে কিন্তু প্রশ্ন আজকের নয়। বিশেষ করে কোভিডের পর কতগুলো স্কুল ঠিকমতো চলছে বা চলছে না বা বন্ধ হয়েছে তাই নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এসবের মধ্যেই প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল। ক্ষয়িতে থাকা রাজ্যের শিক্ষা ব্যবস্থার রুগ্ন চেহারা এখন প্রকট হয়ে সামনে আসছে। স্কুল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, আর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আন্দোলনে। তাদের সঙ্গেই কথা বলে আমরা জানতে চেয়েছিলাম কেমন চলছে এখন স্কুলে পড়াশোনা, কি হতে পারে। আপনাদের কি চাকরি চলে গিয়েছে যদি আর স্কুলে ফিরতে না পারেন? কি হতে পারে স্কুলগুলোর? কি বলছেন স্যার ম্যাডামরা, একবার শোনাই। কলকাতা থেকে জেলা দিনভর চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আর শিক্ষাকর্মীদের মিছিল, বিক্ষোভ। ক্লাসরুমে চেয়ার নয়, রাস্তায় বসে পড়ুয়াদের চেনা স্যার ম্যাডাম বা দাদারা। অস্বস্তির এই ছবি দেখে অস্বস্তি বাড়ছে শিক্ষা মহলে। আন্দোলনকারী চাকরিহারাদের মনে চাকরি হারানোর ক্ষোভ আছে, রয়েছে স্কুলগুলো বন্ধ হওয়ার ভয়, রয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে উদ্বেগ। আমি জানি এরকম পরিসংখ্যান আমার কাছে অনেক আছে যে এমন স্কুল আছে যেখানে সায়েন্স স্ট্রিম পুরো একদম বসে যাবে, কারণ সায়েন্স সিস্টেমের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এমনকি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এইসব পড়ানোর মতো কোনো টিচার থাকবে না। শুধু সায়েন্স সিস্টেম না, এমন স্কুল আছে সিঙ্গেল টিচার, যে সমস্ত স্কুলে দেওয়া যাচ্ছে ইতিহাস, ভূগোল, এই সমস্ত সাবজেক্টগুলো পড়ানোর মতো একদম উপযুক্ত শিক্ষকও থাকবে না। এমনকি স্কুল আছে যে সমস্ত স্কুলগুলোতে ক্লার্ক, গ্রুপ ডি এই সমস্ত পদগুলোতে একজন করে আছে, মাত্র একজন করে। তারাও যদি চলে যায় তাহলে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষককে ওই গ্রুপ ডির কাজ করতে হবে, ক্লার্কের কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি একদম ধ্বংস হয়ে যাবে। পুরো শিক্ষা ব্যবস্থার মান তলানিতে পৌঁছাবে, তলানিতে। কেন কি কোনো স্কুল আছে যে সিঙ্গেল টিচার, একটা সাবজেক্টে একটাই টিচার আছে এইচএস সেকশনে। সেই সমস্ত ছাত্রদের আজ দুর্বিষহ পরিস্থিতি। তারা আজ কোথায় যাবে? কিছু ছাত্র আছে যাদের টিউশন মাস্টার করার এক্সট্রা বাইরে প্রাইভেট রাখার সামর্থ্য সবার থাকে না, তারা ওই শিক্ষকের উপরেই ডিপেন্ডেন্ট। আমাদের মন আজ কাঁদছে, আমরা বিদ্যালয়ে যেতে চাই, অথচ আইনি জটিলতা। কেন এই পরিস্থিতি আসবে? কেন সংকটে পড়বে? এর জন্য দায়ী কে? এমনিতেই স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট নেই। এই সরকার আসার পর 2016 সালে এই প্রথম রিক্রুটমেন্ট করেছিল আমাদের। আমি নিজে ফার্স্ট কাউন্সিলিংয়ে পাওয়া একজন যোগ্য ক্যান্ডিডেট, পিএইচডি ছেড়ে এসছে এখানে স্কুলে সার্ভিস দিতে। এখন সমস্ত স্কুলগুলো, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলো পুরো খাঁ করছে। আপনারা গেলে দেখতে পাবেন কাদের জন্য। শুধুমাত্র এই অপদার্থ কমিশন, অপদার্থ সরকারের জন্য আজকে আমাদের রাস্তায় বসতে হয়েছে। চাকরিহারাদের নিজেদের চাকরি নিয়ে উদ্বেগ রয়েছে, কিন্তু চিন্তা রয়েছে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। কি হবে স্কুলগুলোর? কিভাবে চলবে পড়াশোনা? চাকরি সংসারের চিন্তার সঙ্গে সঙ্গে এটাও দুশ্চিন্তা তাদের। আর কত রুগ্ন হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা? প্রশ্ন তুলছেন চাকরিহারারাই। ক্যামেরায় রানার সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবারে স্কুলে কি অবস্থা সেই ছবি দেখাবো আপনাদের। 2000 ছাত্রছাত্রীর দায়িত্ব ছিল মাত্র 15 জনের কাঁধে। পুরুলিয়ার বান্দোয়ানের ডক্টর এ.এন. ঝা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এমনিতেই ভাবুন, যদি 2000 ছাত্রের দায়িত্ব 15 জনের কাঁধে থাকে, অসম লড়াই। এবার কোমর ভেঙে গেল প্রায়। শীর্ষ আদালতের রায়ে চাকরি গিয়েছে 5 জন শিক্ষক শিক্ষিকার, অসহায় বাকি 10 জন।
শীর্ষ আদালতের রায়ে চাকরি বাতিলের পর শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে পুরুলিয়ার বান্দোয়ানের ডক্টর A.N. ঝা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে রয়েছে প্রায় 2000 জন ছাত্রছাত্রী। শিক্ষক শিক্ষিকা ছিলেন সেক্ষেত্রে মাত্র 15 জন। 2000 পড়ুয়াকে সামলানো 15 জনের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু এবার লড়াইয়ের পরিস্থিতি আর থাকলো কি? 15 জনের মধ্যে 5 জনেরই চাকরি বাতিল হয়ে গিয়েছে। 5 জনের মধ্যে 4 জন বিজ্ঞান বিভাগের, 1 জন বাংলা। ফলে স্কুলের বিজ্ঞান বিভাগ প্রায় শিক্ষকহীন। পুরো ব্লকের মধ্যে টপ স্কুল, আর সারা জেলার মধ্যে আমাদের একটা নাম আছে। 15 জন তো ছিল, তার মধ্যে 5 জন চলে গেল, মানে HM সহ 10 জন। আমার দিক থেকে যতটা চেষ্টা করার আমরা চেষ্টা করব। এটা গভর্নমেন্ট নিশ্চয়ই ভাববে কিভাবে কি করা যাবে আর কি। একটা স্কুলকে সেরা বানাতে যে অকথ্য পরিশ্রম তা শিক্ষক মহল জানেন, কিন্তু তারা এখন অসহায়। পরীক্ষার খাতা দেখা, ক্লাস নেওয়া হবে কি করে? চেষ্টা করছি, এটা বলা ছাড়া আর উপায় থাকে কি? ফলত বিজ্ঞান বিভাগের ক্লাস প্রায় শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে। এখন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা। পুরুলিয়ার বান্দোয়ান থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। আর এবার দক্ষিণ 24 পরগনায় আসি। সুন্দরবন এলাকার গোসাবা রাঙাবেলিয়া উচ্চ বিদ্যালয়ের নামডাক কিন্তু গোসাবা ওই অঞ্চলে যথেষ্ট রয়েছে। আর সেই স্কুলে শিক্ষক চাকরিতে কোপ। এক ধাক্কায় শুধু এই স্কুল থেকেই 12 জন শিক্ষক বাদ। এখন তো স্কুল চলা দায়। সুন্দরবনের গোসাবার রাঙাবেলিয়া উচ্চ বিদ্যালয় স্কুলে প্রায় 1300 পড়ুয়া। প্রায় বন্ধ হয়ে গিয়েছে বিজ্ঞান বিভাগ। সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলে বাতিলের খাতায় 12 জন শিক্ষক। এখন কিভাবে স্কুল চলবে আমরা কোনো দিশা পাচ্ছি না, কারণ সায়েন্স এবং ইংলিশে আমাদের এই 12 জন শিক্ষকের মধ্যে সায়েন্স এবং ইংলিশে বেশিরভাগ। জিওগ্রাফিতে মাত্র 2 জন শিক্ষক, তার মধ্যে 1 জন গিয়েছেন। আর বিশেষ করে ম্যাথ, ফিজিক্সে তো আমাদের টিচার নেই, ম্যাথের টিচার 2 জন চলে গেছেন। আর ইংলিশে আবার ধরুন 3 জনও গিয়েছেন। এইভাবে আমাদের স্কুলে এখন পরীক্ষা চলছে। আগামী দিনে যে ক্লাস চলবে, কিভাবে ক্লাস চলবে আমরা কোনো দিশা পাচ্ছি না। একজন টিচার তো সব সাবজেক্ট পড়াতে পারবেন না, বিশেষ করে 11, 12 দুটো সাবজেক্ট। সুতরাং শিক্ষার মান কিছুটা কমে। শুধু তো শিক্ষক নয়, 12 জন শিক্ষকের সঙ্গে চাকরি গিয়েছে একজন শিক্ষাকর্মীরও। এক ধাক্কায় 13 জনের নাম কাটা যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে বাকি শিক্ষক শিক্ষিকাদের। স্কুলে এখন পরীক্ষা চলছে, ক্লাস শুরু হলে কি হবে ভেবেই উঠতে পারছেন না বাকি শিক্ষকরা। গোসাবা থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি24 ঘন্টা। আর ভাঙড়ের কি অবস্থা জানেন? প্রধান শিক্ষকরা যথেষ্ট বিপাকে। শুধু একটা স্কুল বা দুটো স্কুল নয়, ভাঙড়ের একাধিক স্কুলে এখন ক্লাস চালানোই দায় হয়েছে। কি অবস্থা দেখুন। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে ভাঙড়ের বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের নামও রয়েছে। বিভিন্ন স্কুলে একাধিক শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকরা। পোলেরহাট হাই স্কুল 6 জন, কারবালা হাই স্কুল 4 জন, কচুয়া হাই স্কুল 3 জন শিক্ষক ও 1 জন গ্রুপ সি কর্মী, লাঙ্গলবেকি হাই স্কুল 2 জন, কাঠালিয়া হাই স্কুল 3 জন। আজকে যে রায়টা দিয়েছে তার মধ্যে 6 জন শিক্ষক শিক্ষিকা মিলিয়ে আছে। সেগুলি যদি কাল থেকে যদি বন্ধ হয়ে যায় তাহলে স্কুলের উপর একটা চাপ পড়বে। কারণ 6 জনের আমরা 4টে করে ক্লাসও যদি পার ডে ধরি, সেক্ষেত্রে 424টা ক্লাস, 24টা ক্লাস ইন্টু 5 ডেজ প্লাস শনিবারের দিনটাও সেখানে যদি দুটো ধরি, তাহলে ক্লাসের সংখ্যাটা নেহাত কম নয়। এই ক্লাস মেকআপ করাটা কষ্টকর তো বটেই। শিক্ষক সংখ্যা কমে যাওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন ইতিমধ্যেই ব্যাহত। অনেক প্রধান শিক্ষক এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, কারণ পর্যাপ্ত শিক্ষকের অভাবে স্কুল চালানোই কঠিন হয়ে পড়ছে।
পড়াশোনাকে খুব সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের পক্ষে, এবং দেখা যাক এখন সরকার কীভাবে এটাকে মোকাবেলা করার জন্য কীভাবে দ্রুততার সঙ্গে নিয়োগ করতে পারে। কারণ দ্রুত নিয়োগ না হলে আমাদের মতো ছোটোখাটো স্কুল যাদের টিচার সংখ্যা খুব কম, তাদের পক্ষে কিন্তু স্কুল চালানোটা খুব টাফ হয়ে যায়। আর এই পরিস্থিতির সমাধানে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি এসব শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের। ভাঙড়ে একাধিক স্কুলে বলা যেতে পারে কোথাও 8 জন, কোথাও 4 জন বা কোথাও 6 জন শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে এবং প্রধান শিক্ষকরাই মূলত বিপাকে পড়েছে। রাজ্য সরকারের কিন্তু হস্তক্ষেপ চাইছে এই সমস্ত প্রধান শিক্ষকরা। ক্যামেরুল আমিনের সাথে প্রসেনজিৎ সর্দার, জি24 ঘন্টা, ভাঙড়। চলুন ঝাড়গ্রামে যাওয়া যাক। বল্লা বিদ্যাপীঠ 26,000-এর তালিকায় এই স্কুলের 3 জন শিক্ষক রয়েছেন, 2 জন গ্রুপ ডি কর্মী রয়েছেন। ফলে স্কুলের ঘন্টা এখন শিক্ষককে বাজাতে হচ্ছে, আর পরীক্ষার জন্য ক্লাসরুম ঠিক করছেন ছাত্ররাই। স্কুল কে চালাবে? না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই। বল্লা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল, এখানে প্রায় 780 জনের কাছাকাছি ছাত্রছাত্রী পড়াশোনা করে। কিন্তু এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টের রায়, তাতে অতল জলে পড়েছেন এই স্কুলের স্যার থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রী প্রায় 780, শিক্ষকের সংখ্যা ছিল 13, গ্রুপ ডি 2 জন এবং গ্রুপ সি 1 জন। ঝাড়গ্রামের বল্লা বিদ্যাপীঠে এমনই পরিস্থিতি ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়েছেন ফিজিক্স এবং কেমিস্ট্রির শিক্ষক। ফলে কার্যত বন্ধই হতে বসেছে স্কুলের বিজ্ঞান বিভাগ। বন্ধ রয়েছে 11-12-এর ক্লাস। ওই শিক্ষকরাই নবম দশমের সায়েন্সের ক্লাস নিতেন। ফলে চরম সমস্যায় স্কুলের ছাত্র শিক্ষক সবাই। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর আমাদের শিক্ষক সংখ্যা এতদিন ছিল 13 জন, অশিক্ষক কর্মী ছিলেন 3 জন। সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের আমাদের পদার্থবিদ্যা এবং রসায়নের 2 জন মাস্টারমশাই চলে গেলেন। এর ফলে আমাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সুপ্রিম নির্দেশে খুইয়েছেন চাকরি, তাও স্কুলে এসে পড়াচ্ছেন পড়ুয়াদের বিশেষভাবে সক্ষম শিক্ষক। হঠাৎ করতে চলে যাওয়া, এখন মানসিক অবস্থা ভালো নয়, কি করব খুঁজে পাচ্ছি না। বাড়িতে 3 বছরের একটা ছোট মেয়ে আছে, আমি তাকাতেও পাচ্ছি না। বাবা বয়স্ক, এখন কি করবো, মানসিক অবস্থা ভালো। বাচ্চাদের প্রতি ভালো লাগা এতদিন করেছি, এইটা নেই আর কি। তাই না, মানে বলি তো সামনে পরীক্ষা, তাদের স্মুথলি চালনা করা যায়, সেই আশা একটু ভালো লাগাই আর কি করবো। এখন তো খুঁজেও পাচ্ছি না, মানে এতটাই ডিপ্রেসড, হতাশাগ্রস্ত। আমাদের তো ঘন্টা বাজানোর যিনি 2 জন ছিলেন মহামান্য আদালতের নির্দেশে, তাদের চাকরি আর নেই। আমাদের গ্রুপ ডি 2 জন ছিলেন, 2 জনই চলে গেছেন চাকরি ছেড়ে। উপায় নেই আমাদের, আমরাই বাজাচ্ছি যে যখন সময় পাই। যারা এবার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তাদের ভবিষ্যতের কথা ভেবে স্কুল দফতরকে বিষয়টি জানানো হয়েছে। এখনো কোনো নির্দেশ আসেনি, তাই স্কুলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে। যে গ্রুপ ডি ছিলেন তাদেরও চাকরি গেছে, আর সে কারণেই এই সমস্ত বেঞ্চ সেটিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো স্যারদের সঙ্গে হাত লাগাতে হয়েছে এইখানকার ছাত্রছাত্রীদেরও। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। চলুন যাই মালদার হরিশ্চন্দ্রপুর স্কুল। এমন পরিস্থিতি হয়েছে, ক্লাস 11-12-এ একাধিক সাবজেক্ট পড়ানোর টিচারই স্কুলে আর রইল না। ফলে কিভাবে স্কুল চলবে মাথায় হাত পড়ে গিয়েছে হেডমাস্টার সহ অন্যান্য স্কুল কর্তৃপক্ষের। প্রায় 1600 ছাত্রছাত্রী, ছাত্র অনুপাতে শিক্ষক থাকার কথা 35, ছিল 24। সুপ্রিম কোর্টের রায় আরও 6 শিক্ষক চাকরি খুইয়েছেন এক শিক্ষাকর্মীও। কার্যত নজিরবিহীন পরিস্থিতি মালদার হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে। একাদশ দ্বাদশ শ্রেণীতে একাধিক বিষয়ের শিক্ষকই নেই, ফলে পঠন পাঠনের সংকট। ক্লাস শুরু হচ্ছে, অবশ্যই শিক্ষার উপর তো তার একটা প্রভাব পড়বে। এতজন শিক্ষক আছেন, একজন শিক্ষাকর্মী ছিলেন, এতে তো একটু অনিশ্চয়তা উনি মনে করতেই পারেন যে না, শিক্ষা ব্যবস্থাটা আগের থেকে দুর্বল হতে পারে যদি এই সমস্ত শিক্ষকরা যদি বাতিল হয়ে যায়।
তবে একটাই স্বস্তি, যে 6 জন চাকরি খুইয়েছেন তারা সবাই আগে প্রাইমারি বা অন্য সরকারি দপ্তরে চাকরি করতেন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের চাকরি যাবে না, তাই তারা স্কুলে আসছেন। বুধবারও 4 জন স্কুলে এসেছিলেন। আমাদের পূর্ববর্তী পজিশনে ফিরে যাওয়ার জন্য বলেছে, সেটা 3 মাসের মধ্যে। রাজ্য সরকার সেই হিসেবে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে বলা হয়েছে। কিন্তু তারা আর কতদিন আসবেন? কারণ শীর্ষ আদালতের রায় তাদের 3 মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরে যেতে হবে। সেই নিয়েই কপালে চিন্তার ভাঁজ প্রধান শিক্ষকের। 5 to 10 হচ্ছে আমার 12খানা সেকশন, 11, 12-এ আর্টস সায়েন্স কমার্স 6টা সেকশন, মানে 12, 6, 18টা টিচার প্রতি পিরিয়ডে লাগে আমার। সেখানে আমার টিচারের সংখ্যা নেমে আসছে 17তে। প্রত্যেক ঘরে আমি টিচার দিতে পারবো না, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। কি করবেন, কবে কিভাবে সংকট কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা। মালদা থেকে রণজয় সিংহ, জি 24 ঘন্টা। আসলে এই সময়টা পরীক্ষা চলছিল, অনেক টিচার যাদের চাকরি গিয়েছে ওই পরীক্ষার মাঝপথে বেরিয়ে আসতে হয়েছিল। উত্তর দিনাজপুর, সেখানে গোয়াগা হাই স্কুল, সেখানে এমন পরিস্থিতি হয়েছে যে পরীক্ষা বন্ধ রাখতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগা হাই স্কুল। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য জুড়ে যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি খুইয়েছেন তার মধ্যে এই স্কুলের 9 জনও রয়েছেন। শিক্ষকের অভাবে ধুঁকছে পঠন পাঠন, এমনকি পরীক্ষাও স্থগিত করতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। গোয়াগা হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 3000। স্কুলের 9 জন শিক্ষক সদ্য চাকরি হারিয়েছেন, ফলে গোটা স্কুলের দায়িত্ব সামলাতে গিয়ে দিশেহারা স্কুলের বাকি 7 জন শিক্ষক। 1 সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আর আমরা সবাই হতাশ, টিচার নেই, এই কারণে আমরা 1 সপ্তাহের জন্য পরীক্ষাটাকে পিছিয়ে দিয়েছি। যারা যোগ্য তারা তার চাকরিটা যদি ফিরে পায়, এই স্কুলগুলোকে বাঁচানো যাবে। পরীক্ষা স্থগিত হওয়ায় মন খারাপ পড়ুয়াদের, উদ্বিগ্ন অভিভাবকরাও। বিশেষভাবে ভেঙে পড়েছি, বিশেষ করে আমাদের টিচার না থাকার জন্য। কারণ প্রত্যেকটা কাজ সময় মতো হলে ভালো হয়, কারণ আমাদের পরীক্ষাটা যদি সময় মতো হতো তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হতাম। আমরা তো চিন্তিত আছি, আমরা চাইছি যে যত তাড়াতাড়ি হোক পরীক্ষাটা হোক, পুনর্নিয়োগ হোক, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়াটা করুক। দ্রুত মিটুক শিক্ষক সংকট, স্বাভাবিক হোক পঠন পাঠন, আশায় বসে পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। ক্যামেরায় সন্তোষ মোদকের সঙ্গে ভবানন্দ সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজ্যের 25,752 জন শিক্ষক কর্মী কাজহীন, আর তার জেরে কয়েকটা স্কুলের ছবি দেখাতে পারলাম মাত্রই অল্প সময়। আর এসবের ওপর প্যারা টিচার যাদের দিয়ে স্কুল আগেও চলছিল, এখন আরও বেশি করে চালাতে হচ্ছে, তাদের ক্ষোভ বাড়ছে। অনেক দিন ধরেই তারা মাইনে বাড়ানোর দাবি করছেন। আর এবার 16 আর 17 তারিখ পেন ডাউনের ডাক দিয়েছেন তারা। সঙ্গে গণকনভেনশন রয়েছে, ডিএম অফিস ঘেরাও, এসব তো রয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই রুখা সুখা চেহারা আরও কতটা খারাপের দিকে যাবে বুঝতে পারছেন? এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর কতটা পড়বে, এটা কি ভাবছি আমরা? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।